প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আশা করছি অনেক ভালো আছেন, সুন্দর আছেন। আমি আসলে আজকে আপনাদের টিসিবি বিষয়ে যে সমস্যাগুলো, টিসিবি লগ ইনের বিষয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখি। বন্ধুরা, শুরুতে আমরা সর্বপ্রথমে একটা নতুন ট্যাব নিব। ট্যাব গিয়ে আমরা লিখব হলো, সার্চ মেনুতে গিয়ে লিখব টিসিবি সেবা। টিসিবি সেবা লিখে আমরা প্রেস করব। দেখে আমরা প্রথমে দেখেন ট্রেনিং কর্পোরেট অফ বাংলাদেশ, অর্থাৎ টিসিবি যে লিঙ্কটা আসছে, আমরা প্রথম লিঙ্কটাতেই ঢুকবো। ঢোকার পরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে স্ক্রল করলেই আমরা দেখতে পাবো যে এই যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এই যে আমার কার্সার বাটনে দেখতে পাচ্ছেন, এখানে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করলে যেখানে একটু ভেরিফাই হবে, কিছুক্ষণ সময় নিল। তারপরে যে একেবারে ডান পাশে দেখেন হাতের মুঠোই টিসিবির পণ্য, লগ ইন করুন। লগ ইনে এই যে এখানে লগ ইন আছে এবং পাসওয়ার্ড আছে। এই লগ ইনে আপনারা অবশ্যই মনে রাখবেন যে লগ ইন নাম্বারটা আপনাদের চেয়ারম্যানের নাম্বার হবে, চেয়ারম্যানের মোবাইল নাম্বার হবে। আপনার ইউজার আইডিটা চেয়ারম্যানের মোবাইল নাম্বার হবে। আমি আমার চেয়ারম্যানের মোবাইল নাম্বারটা বসাবো আর কি। আমি পাসওয়ার্ডটাও দিব। আবার অবশ্যই মনে রাখবেন যে চেয়ারম্যানের যে নাম্বারটা আপনার আইডি হবে সেটাই পাসওয়ার্ড। 017। তারপরে নিচে এই যে ক্যাপস লক আছে, যেমন 25 আর 1 হবে 26। আমরা এখানে প্রেস করে যেহেতু আমি এটা সেভ করে রাখবো, তারপরে আমরা লগ ইন করবো। লগ ইন করলেই চেয়ারম্যানের আইডিতে, আচ্ছা পাসওয়ার্ডটা ভুল হয়েছে তাই বলছে। আমার যেহেতু লগ ইন করাই আছে, তাই আমি প্রথমে তো আমার ইউজার আইডি দিলাম এবং আমার হলো পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়ে আমি একটু লগ ইন করবো। আচ্ছা, আমি একটু সেভ করেই নিলাম। এই যে চেয়ারম্যানের ফোন নম্বরে অলরেডি একটা ওটিপি কোড গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনাকে অবশ্যই চেয়ারম্যানের ফোন থেকে সেই ওটিপি কোডটা সংগ্রহ করে এখানে নেওয়া লাগবে। আমি অলরেডি ওটিপি কোডটা এখানে বসাবো। পরে আমরা যাচাই করব। যাচাই গেলে আমি একেবারে ড্যাশবোর্ডে ঢুকে যাব আর কি। এই ড্যাশবোর্ডেই আসলে সমস্ত কার্যকলাপ। এই যে আপনার প্রথমে দেখেন আইকনগুলোতে দেখতে পাবেন যে আমার এতগুলো টিসিবি কার্ড আছে, আমার মোট কার্ড সংখ্যা এতগুলো, কিন্তু তার ভিতরে ভেরিফাই হয়েছে মাত্র এই যে দ্বিতীয় অপশনটি। অবশিষ্ট যেই কার্ডগুলো আছে সেগুলো এখনও ভেরিফাই হয়নি। এগুলোর এই যে 328টি দেখা যাচ্ছে, এ মূলত কাজ আমাদের এই 328টি নেই। এই 328টিকে আমাদেরকে, যেহেতু সচল নাই এগুলোকে আমরা যখন ঠিক করব, সংশোধন করব, তখনই আমাদের কিন্তু এই যে 2012টা যে কার্ড, এটা পূরণ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে 328টা কার্ড, অর্থাৎ যতগুলো কার্ড আপনার অবশিষ্ট আছে সেগুলো দুই ধরনের, একটা সংশোধনযোগ্য আর একটা সরাসরি রিজেক্ট। এখন সংশোধনযোগ্য যেগুলো, সেগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন, আর যেগুলোগুলো একেবারে রিজেক্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আপনারা নতুন নাম এন্ট্রি করে এখানে আপনাদেরকে দেওয়া লাগবে। আমি আসলে সেই রিজেক্ট কোনগুলো হয়েছে এবং সংশোধন কোনগুলো হয়েছে সেগুলো জানানোর জন্যই আপনাদেরকে এই যে ড্যাশবোর্ড দেখেন একেবারে বাম পাশে, এখানে এই যে 1 2 3 4 নম্বরে আছে তথ্য যাচাই রিপোর্ট। এই তথ্য যাচাই রিপোর্টে যখন যাবেন তখন এই যে আপলোডকৃত ডাটা পাবেন। আপলোডকৃত ডাটার আগে যে রিজেক্ট ডাটা আছে দেখেন, এখানে রিজেক্ট ডাটা পাবেন। 3 নম্বরে রিজেক্ট ডাটা। রিজেক্ট ডাটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন এই যে প্রত্যেকটা দেখেন এখানে লিখেছে যে এই যে নজরুল ইসলাম জাতীয় পরিচয়পত্র নাম্বারের প্রথম অংশ দেখাবে, মোবাইল নাম্বারের সামান্য একটি অংশ দেখাবে, এবং এটা কেন রিজেক্ট করেছে এটা কিন্তু লেখা আছে যে মোবাইল নাম্বার ডুপ্লিকেট। তার মানে ডুপ্লিকেটের কারণে এই মোবাইল নাম্বারটা এটা ক্যান্সেল করা হয়েছে। 2 নম্বরটা, এটার রিজেক্টের কারণ এনআইডি ডিজিট ইজ নট কারেক্ট। এনআইডির যে নাম্বারটা, এই নাম্বারটা কারেক্ট নয়। 3 নম্বরটায় বলছে কি উপকারভোগীর এনআইডির অন্য স্পাউস এনআইডিতে ডুপ্লিকেট, অর্থাৎ উপকারভোগী যেই ব্যক্তির ভোটার আইডি কার্ড, সেটার সাথে যে আপনার তার স্বামী বা স্ত্রীর যে এনআইডি কার্ড সেটা ডুপ্লিকেট দেখাচ্ছে। তারপরে আবার আরেকটা লেখা দেখছে কি মোবাইল নাম্বার ডুপ্লিকেট। এই যে এরকম অসংখ্য কারণে কিন্তু যেগুলো একবার রিজেক্ট করে ফেলবে, যেগুলো রিজেক্ট হয়ে গিয়েছে সেটা তো বাদ, সেগুলো নতুন বিকল্প হিসেবে আমরা নতুন ডাটা ইনপুট করব। কিন্তু যেগুলো আপলোডকৃতর ভিতরে আমরা ঢুকবো সেখানে সংশোধন আছে।
এই যে আমাদের আপলোডকৃত ডাটার ভিতরে এখানে দেখেন সংশোধিত কার্ড প্রস্তুত হওয়া, এগুলো সব ফিক্সড আছে, যতগুলো কার্ড সব কার্ডগুলো আছে। আমরা এখানে দেখলে আসলে বুঝতে পারবো না। আমরা এখান থেকে সহজভাবে যাওয়ার জন্য প্রথমে যে স্ট্যাটাস বার আছে উপরের বাটনে যে মেনু নির্বাচন করবো, স্ট্যাটাস বারে সংশোধনযোগ্য। আমরা বাতিলেও যাব না, কার্ড প্রস্তুত দেখার যদি মনে চান যে কার্ড প্রস্তুত ওটা দেখবেন সেটা পারবেন। আমরা সংশোধনযোগ্যতে যাব, সংশোধনযোগ্য গিয়ে আমরা অনুসন্ধান করব। অনুসন্ধানে গেলেই আমরা দেখতে পাবো যে এই সকল কার্ডগুলো আমরা এই যেখানে শো করছে 160, এই 160 জন ব্যক্তিদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা সংশোধন করতে পারবো। এখন এই সংশোধন তথ্যগুলো কীভাবে সংশোধন করব। সর্বপ্রথমে আমরা প্রথম নাম্বারটাই দেখব, একবারে ডান পাশে যে অ্যাকশানে ঢুকে আমরা দেখব যে চোখের ভিতরে ঢুকে দেখবো যে তার সমস্যাটা কী। তার সমস্যা এই যে উপকারভোগী সর্বাধিক তথ্য সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে ফিল্ড লেখা দিয়েছে এখানে ভেরিফিকেশনে তথ্য সাকসেস হয়েছে, কিন্তু এই যে একেবারে শেষে অপশানে গিয়ে এসে দেখেন যে দুঃখিত এনআইডি ভেরিফিকেশন সফল হয়নি, পরবর্তী করণীয়ের জন্য এডিট অপশনে যান। আচ্ছা, এডিট অপশনে যাব, তার আগে দেখেন কি সমস্যা। সরবরাহকৃত মোবাইল নম্বরটি উপকারভোগীর এনআইডিতে নিবন্ধিত নয়, অর্থাৎ যেই ব্যক্তি তার এনআইডি কার্ড দিয়ে আবেদনটা করেছিল এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বারটি তার দেওয়া এনআইডি কার্ডে নিবন্ধিত নাই, এই জন্য এটা ভেরিফাই হয়নি। এখন আমাদের করণীয় হলো এই যে এখানকারই এডিট, এই যে অ্যাকশনেরই এডিট অপশনে ঢুকে তার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে, এই যে আরও কিছু অপশন আছে, উপকারভোগীর বৈবাহিক অবস্থা, উপকারভোগীর পেশা, এগুলো দিয়ে আমাদেরকে এই যে দাখিল করতে হবে। আমরা যখন দাখিল করব তখন কিন্তু আমাদের এই আবেদনটা উপজেলা অর্থাৎ ইউনো স্যারের আইডিতে যাবে। ইউনো স্যার যখন অনুমোদন দেবে তখন এটা আবার হয়ে যাবে। এই মূলত এতটুকুই আমাদের কাজ। এছাড়া আরও বেশ কিছু কাজ আছে, এই যে আপনার ডাটা আপলোড ব্যবস্থাপনা দেখালাম, ডাটা সিলেকশন ব্যবস্থাপনা, তারপরে আরও কিছু যে ডিলার সংক্রান্ত। এখন একটা বড় বিষয় যে আপনি একটা আইডি থেকে আবার তিনটা আইডি কিন্তু করতে পারবেন, এই সুবিধাটাও আছে। অর্থাৎ একটা ইউনো স্যার মোট 30টা আইডি খুলে দিতে পারবে ইউনো স্যারের আইডি থেকে। এই সুবিধাগুলো আসলে পাবেন আপনারা, যারা অনেকে ভাইরা আছে যারা সচিবদের নামে একটা আইডি করতে পারেন, হিসাব সহকারীদের নামে একটা আইডি করতে পারেন। আবার চাইলে আপনি একটা উদ্যোক্তাকেও দিয়ে এগুলা করাই দিতে পারেন যে ওর নামে একটা আইডি খোলে, যদিও সেটা অনেকে করব না আমরা, আবার করাটা ঠিকও হবে না। মূলত 2টা আইডি করেও আপনারা এইগুলো কাজগুলো চালাইতে পারেন। আপনারা সবচেয়ে ভালো হয় যে বাম পাশে যে বিভিন্ন যে মেনু আইকনগুলো আছে এখানে ঢুকলে আপনারা সব কিছু পাবেন, বিস্তারিত পাবেন। এবং তারপরে যদি আপনারা না বুঝতে পারেন, সর্বনিচে যে ব্যবহার নির্দেশিকা, এই ব্যবহারের নির্দেশিকার ভিতরে ঢুকে একেবারে ডান পাশে যে অ্যাকশন আছে, এখানের যে অ্যাকশনটার যেটা এখানে আমার কার্সার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করলে একেবারে পাওয়ার পয়েন্টে আপনার সমস্ত তথ্য আপনি যা জানতে চান ছবি আকারে এত সুন্দরভাবে দেওয়া আছে, যা আপনি একবার দেখলে খুবই সহজেই সুন্দরভাবে সাবলীলভাবে একেবারে ঝামেলাহীনভাবে স্বল্প সময় আপনি বুঝে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। সকল ভাইদের জন্য রইল শুভকামনা।